বোমাবাজি করা তো একমাত্র তৃণমূলের জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে। পুরোপুরি পেটেন্ট নিয়েছে তৃণমূল বোমা শিল্পের। অতএব অন্যরা বোমা পাবে কোথায়? নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগবাটারা নিয়ে খেয়ে নিয়ে লড়াই চলছে, আর সেই লড়াইয়ে বোমাবাজি, মানুষের জীবন অতিষ্ঠ। এই পার্টিটা গোটা বাংলাকে এবং বাংলার মান সম্মানকে যে সম্পূর্ণ ধুলোয় মিটিয়ে দিচ্ছে, এটাই তার একমাত্র প্রমাণ। পৌরসভার চেয়ারম্যান পাচুরা এখানে বসেন, আর এখানে যখন বসেন তখন হাজার হাজার ছেলে আমাদের এখানে আসে বিভিন্ন কাজে। চেয়ারম্যান যারা হয়, কাউন্সিলররা থাকেন, স্বাভাবিক। মাঝে মাঝে আবার আমাদের মাননীয় মন্ত্রীও আসেন, পূর্ণেন্দু বসু। তা আজকের এটা তো একবার গভীর চক্রান্ত। আমি তো বাগরুদ্ধেই যাচ্ছি যে একটা রাজনৈতিক দলের লোকে এই করতে পারে? কোনো শুভবুদ্ধি সম্পন্ন কোনো রাজনৈতিক দল যারা ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে, সেই রাজনৈতিক দল করতে পারে? তারা প্রতিটি জায়গায় প্ল্যান ওয়াইজ করছে। তারা একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গায় অশান্তি করার চেষ্টা করছে। এবার ছেলেরা রুখে দাঁড়াবে, এবার ছেলেদের ভাষা বুঝিয়ে দেবে, তাদের রাজনৈতিকভাবে বুঝিয়ে দেবে। এটা হতে পারে না। এভাবে একটার পর একটা মৃত্যু মুখে ঢুলে যাবে, হতে পারে না। আবার ইসলামপুর নিয়ে তারা চিৎকার করছেন, আর তারা এখানে দমদমের লোকেদের মারার পরিকল্পনা করছে, মেরে ফেলা। চেয়ারম্যানকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন পাচুরায়কে। আমাদের কাউন্সিলরদের প্রত্যেকের প্রোটেকশন নিয়ে নাও, তোমরা নিতে হবে, আমাদের উপায় নেই। এই দিন দুপুরে মেরে ফেলা পরিকল্পনা করছে বিজেপি। তো অভিসন্ধি, তো বিভাজনের রাজনীতি করছে, হিংসার রাজনীতি। আমি কোনোদিন দমদমে জিনিস দেখিনি আমি।